الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামতের পরে মানুষের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আজ আমরা আলোচনা করব জান্নাতের নদ নদী সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয় আমরা এমন কেন প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে। এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ, যার নিজ দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে, এবং তারা পরিধান করবে মিহি ও পুরুষ সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে আসনে হেলান দিয়ে, কি উত্তম প্রতিদান এবং কি সুন্দর বিশ্রাম স্থল। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে নির্মল পানির নহর সমূহ, দুধের ঝর্ণা সমূহ, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর সমূহ, এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণা দ্বারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল, আর তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। তারা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে, এবং তাদের ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তা তাদের নারী বুড়ি ছিন্ন ভিন্ন করে দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য জান্নাতের মধ্যে দুধের নদী রাখবেন, মদের নদী রাখবেন, অমিয় মধুর নদী রাখবেন। যার যা থেকে ইচ্ছা হবে সে সেখান থেকে পান করবে। এটা জান্নাতবাসীদের জন্য। মদ জান্নাতবাসীদের জন্য হালাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত দানকৃত আল্লাহ রাব্বুল আলামিনের এই মদ কাউকে মাতাল বানাবে না, কাউকে দুর্গন্ধময় বানাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি জান্নাত পেতে চান, জান্নাতের ঝর্ণার নহর, মদের নহর যদি পেতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে সঙ্গী হিসেবে দান করবেন, সে সম্পর্কে একটু জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে থাকবে আনাত নয়না, ডাগর চোখা, তারা যেন আচ্ছাদিত ডিম, এমন ডাগর ডাগর চোখ থাকবে যা দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এক স্মরণ। আর মুত্তাকিদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজা সমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা ফলমূল সহ পানীয় চাইবে, আর তাদের নিকট থাকবে আনায়াতানা সমবয়সীরা। হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, নিশ্চয় এটি আল্লাহর দেওয়া রিজিক, যা নিঃসন্দেহ শেষ নিঃশেষ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দান করবেন জান্নাতে, তা কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। প্রত্যেকের জন্য সমবয়সী নয়না হুর দেওয়া হবে, যাদেরকে তারা
স্ত্রী হিসেবে গ্রহণ করবে। জান্নাতের সুখ শান্তি হবে স্থায়ী। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে অচিরে আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে, যার তলদেশ প্রবাহিত রয়েছে নহর সমূহ। সেখানে তারা হবে স্থায়ী। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জান্নাত দান করব তাদের জন্য সেটি হবে চিরস্থায়ী বসবাসের জায়গা। হাদিস শরীফে এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের বলবে, হে জান্নাতবাসীগণ, তারা বলবে, উপস্থিত হে রব, সৌভাগ্য ও কল্যাণ তো আপনারই হাতে। তারা বলবে, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের কেমন নিয়ামত ও সুখ শান্তি দিয়েছেন যা কখনো অন্য কাউকে দেননি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের এর চেয়ে উত্তম কোনো কিছু দেব? তখন তারা বলবে, আমার প্রতিপালক যা দিয়েছেন তার চেয়ে আবার উত্তম কি কোনো জিনিস আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, আজ থেকে আমার সন্তুষ্টি তোমাদের উপর স্থায়ী হয়ে গেল, আর কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হবে না। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ব্যাপারটা আমরা এভাবে বুঝতে পারি, আপনি যদি কোনো এক ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের অধীনে চাকরি করেন আর সকল দায় দায়িত্ব কর্তব্য পালন করে যান, তাহলে সে আপনার প্রাপ্য পুরোপুরি ভাবে আদায় করবে। আপনাকে নিয়মের মাধ্যম থেকে পদোন্নতি দিবেন, এর চেয়ে বেশি কি? কিন্তু তিনি যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে তার প্রিয় করে নেন, তাহলে ব্যাপারটা কত বড় হয়ে গেল। তখন শুধু নির্ধারিত বেতন আর পদোন্নতি নয়, পাবেন সব সুখ শান্তি সম্মান এমনকি কর্তৃত্ব। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদের জান্নাতের সুখ শান্তি দিবেন। কিন্তু যখন তিনি ঘোষণা করবেন, আমি স্থায়ীভাবে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, এখন এটার মর্যাদা আনন্দ যে কত বিশাল হবে সেটা শুধু তখন অনুভব করা যাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন ঘোষক ঘোষণা দিবে, তোমরা সর্বদা সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে না। তোমরা চিরদিন জীবিত থাকবে, কখনো তোমাদের মৃত্যু হবে না। তোমরা চিরদিন যুব থাকবে, পার্থক্য তখনো তোমাদের সংস্পর্শ করবে না, বার্ধক্য তোমাদের কখনো স্পর্শ করবে না। তোমরা সর্বদা পরিতৃপ্তি থাকবে, কখনো ক্ষুধার্ত হবে না। আর এটা আল্লাহ তাআলার সেই কথার বাস্তবায়ন। তাদেরকে ডেকে বলা হবে, ওই হলো জান্নাত, তোমরা কাজ করেছো তার বিনিময়ে উত্তরাধিকারী করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতের স্থায়ী সুখ শান্তি দান করেন। জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় কোনটি হবে সে সম্পর্কে এখন আমরা একটু জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী। হাদিস শরীফে এসেছে, সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আরো কিছু বাড়িয়ে দেই, এমন কি কিছু তোমরা চাও? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা হাস্যোজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করেননি? আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? এরপর আল্লাহ তাআলা তার চেহারা থেকে পর্দা উঠিয়ে তাদের জন্য নিজ চেহারাকে উন্মুক্ত করবেন। তখন তাদের অনুভূতি হবে, আমাদের যা কিছু দেওয়া হয়েছে তার চেয়ে আল্লাহ তাআলার এই দর্শনই সর্বাধিক প্রিয়। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীটি তেলাওয়াত করেন, যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম এবং আরো বেশি। জান্নাতবাসীরা পৃথিবীর অবিশ্বাসী। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতবাসীরা যারা জান্নাতে যাবে, পৃথিবীতে তাদের এমন কিছু সহকর্মী সাথী বন্ধু থাকবে যারা জাহান্নামে যাবে, কারণ তারা পরকালের প্রতি বিশ্বাস করত না। জান্নাতে বসে পৃথিবীতে সেই অবিশ্বাসী সঙ্গী সাথীদের কথা মনে পড়ে যাবে,
বলবে আমার তো মুখ বন্ধ ছিল, কিন্তু সে পরকাল জান্নাত ও জাহান্নাম বিশ্বাস করতো না, তার অবস্থা এখন কি, সে কোথায় আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অবিশ্বাসী বন্ধুদের অবস্থান দর্শন করাবেন এবং এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা মুখোমুখি হয়, পরস্পরকে জিজ্ঞেস করবে। তাদের একজন বলবে, পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল, সে বলতো তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখন কি আমাদের প্রতিফল দেওয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কেউ কি দিয়ে দেখবেন? অতঃপর সেও কি দিয়ে দেখবে এবং তাকে পৃথিবীর সঙ্গীকে দেখবেন জাহান্নামের মধ্যস্থলে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে, আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো জাহান্নামে হাজিরকৃত একজন হতাম। হায় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন। আয়াত সমূহ থেকে আমরা শিখতে পারলাম, পৃথিবীর কর্মস্থল, পড়াশোনা, যাত্রাপথ ইত্যাদি সূত্রে যে সকল সঙ্গী সাথী আছে তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। যেমন আয়াতে আমরা দেখি জান্নাতি লোকটি বলবেন, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। হ্যাঁ, কোরআনের কথা সত্যি। এ সকল অবিশ্বাসী মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা করলে তারা বিশ্বাসীদের আকীদা বিনষ্ট করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ, কিন্তু ডান দিকে লোকের নয়। জান্নাত সময়ের মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে, অপরাধীদের সম্পর্কে, কিসে তোমাদের জাহান্নামের আগুনে প্রবেশ করলো? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্ত কে খাদ্য দান করতাম না, আর আমরা অনর্থক গল্প গুজবকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আর আমরা প্রতিদান দিবসকে বিশ্বাস করতাম। অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করেন, অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। আর তাদের কি হয়েছে যে তারা উপদেশের বাণী থেকে বিমুখ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে জান্নাতি নিয়ামত আমাদের জন্য যেন নসিব করে দেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম